নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত। পুডিং এমন একটা ডেজার্ট যেটা কিন্তু খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি। আর যদি সেটা তৈরি করা এতটাই সহজভাবে হয়ে যেত তাহলে কিন্তু আর কোনো কথাই ছিল না। তো আজকের এমনভাবে পুডিংটা তৈরি করা দেখাবো যে পুডিংটা একেবারেই ভেঙে যাবে না, আর একদম পারফেক্টভাবে পুডিং আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে আসুন আর দেরি না করে রেসিপিটি ঝটপট দেখে নিই। এর জন্য এখানে 1 লিটার পরিমাণে দুধ খুব ভালো করে জাল করে নিচ্ছি। জাল করে নিয়ে কিন্তু সেটা মোটামুটি মাঝারি সাইজের কাপের 1.5 কাপের থেকে একটু বেশি পরিমাণে করে নেব। আর এখানে আমি চায়ের কাপের মাপটা বলে দিলাম এই কারণেই, তাতে করে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে দুধটা জাল করে কতটা ঘন করতে হবে। এরপর একটা বড় বোলের মধ্যে দিয়ে দিলাম 2টোর মতো ডিম। তো এখানে আমি 1 লিটার দুধের জন্য 2টো ডিম ব্যবহার করলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের থেকে একটু কম পরিমাণে গুঁড়ো চিনি। চিনিটাকে কিন্তু ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এইবারে খুব ভালো করে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে এইভাবে গুলে নিতে হবে। তো চিনিটা মোটামুটি খুব ভালোভাবে মিশে গেছে। এবারে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 4 থেকে 5 ফোঁটার মতো। তো ভ্যানিলা এসেন্স দিলেও কিন্তু ডিমের একটা গন্ধ থেকে যায়, তো সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 4 ফোঁটার মতো মিল্ক এসেন্স। এই দু ধরনের ফ্লেভার দিয়ে করলে বন্ধুরা কোনো রকম কিন্তু ডিমের কোনো গন্ধ থাকে না। তো এবারে দুটো ফ্লেভারই খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে, যাতে করে চিনিটা খুব ভালোভাবেই মিলিয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু জাল করে 1 কাপ, আর 1 কাপের থেকে একটু কম পরিমাণে করে নিয়েছি, তার মানে 1.5 কাপের থেকে একটু বেশি পরিমাণে দুধ যোগ করলাম। তো এইবারে খুব ভালো করে দুধ আর ডিম একসাথে ফেটিয়ে নেব। আর দুধ যদি ঘন না হয় তাহলে কিন্তু পুডিংটাও পারফেক্ট তৈরি হবে না। আর একটা কথা বলা হয়নি, সেটা হলো এর মধ্যে যখন দুধটা ঢালবেন তখন দুধটা যেন একদম হালকা গরম থাকে। আর এই পুডিংয়ের মধ্যে টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য একদম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। তবে এখানে লবণটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, দিতেও পারেন আবার নাও দিতে পারেন। লবণটা দেওয়ার পর আরও কিছুক্ষণ এটাকে ফেটিয়ে নিচ্ছি। তো এটা আমাদের রেডি। এরপর একটা তাওয়া বসিয়ে দিলাম, তাওয়াতে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে চিনি। এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবারে খুব ভালো করে চিনিটাকে গলিয়ে নিতে হবে, মানে একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। তো ক্যারামেল কিন্তু আমরা কম বেশি সকলেই তৈরি করতে পারি। মিষ্টি দই তৈরি করার ক্ষেত্রেও কিন্তু এই ক্যারামেলের প্রয়োজন হয়। তো এখানে আমাদের ক্যারামেলটা একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। তো দেখুন চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে একদম লাল বর্ণ ধারণ করেছে। তো এইবারে এইগুলোকে এইভাবে কাপের মধ্যে ঢেলে দিচ্ছি। যেহেতু আমি পুডিংটা কাপেই বানাবো, 2টো কাপে বানাবো আর একটা ছোট বাটিতে বানাবো। তো এখানে ক্যারামেলটা দেখতে একটু কালচে লাগলেও ক্যারামেলটা কিন্তু একদম লাল হয়েছিল। এইবারে এটাকে কয়েক সেকেন্ডের মতো একটু শুকিয়ে নিতে হবে, মানে ক্যারামেলটাকে একটু জমিয়ে নেব। ততক্ষণ ওটা জমতে থাকুক, আর এটাকে কিন্তু একবার ছেঁকে নিচ্ছি। এতে করে কি হবে, এটা কিন্তু একদম সলিডভাবে তৈরি হবে। পুডিংয়ের মধ্যে বাতাসটা ঢুকবে না, যাতে করে পুডিংটা কিন্তু মানে ভেতরে যে একটু জালি টাইপের ফুটফুট মতো হয় সেটা কিন্তু হবে না। একদম সলিডভাবে এই পুডিংটা তৈরি হবে। তো পারফেক্ট পুডিং তৈরি করার জন্য বন্ধুরা আমি যে স্টেপগুলো দেখালাম এগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন। দেখবেন আপনিও খুব সহজে বাড়িতে পারফেক্ট পুডিং তৈরি করে নিতে পারবেন। তো এটা ছেঁকে নেওয়া হয়ে গেছে, আর কাপের মধ্যে ততক্ষণে ক্যারামেলগুলোও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এইবার এগুলোকে কাপের মধ্যে ঢেলে দেব।
এরপর গ্যাস অন করে একটা ডেকচি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে জল। এবারে এর মধ্যে একটা বাটার পেপার দিয়ে দিলাম। বাটার পেপারটা দিলে কি হয়, কাপগুলো এর মধ্যে বসানোর পর কিন্তু আর কাপগুলো উল্টে যায় না, একদম পারফেক্টভাবে বাটার পেপারের ওপরেই বসে থাকে। তো এইবারে এর মধ্যে একে একে দুটো কাপ আর এই বাটিটাকে বসিয়ে দেব। তো এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকা চাপা দিচ্ছি প্রায় মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতো। আর ঢাকনাতে এই যে ছিদ্রটা আছে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। প্রায় 20 মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু পারফেক্টভাবে পুডিংটা জমে গেছে। এবারে এই পুডিংটাকে 10 থেকে 15 মিনিটের মতো ঠান্ডা করে তারপর নামিয়ে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন একটা ছুরি দিয়ে এইভাবে সাইড থেকে একটু কেটে নেবেন, এতে করে কিন্তু এটা তুলতে আমাদের সুবিধা হবে। ছুরিটা দিয়ে ভালো করে কাপটা থেকে এইভাবে কেটে তুলে নেওয়ার পর তারপর এই প্লেটের মধ্যে উপুর করে দিতে হবে। আমি যেভাবে করছি আপনারাও কিন্তু এইভাবেই পুডিংটা তুলে নেবেন। এখানে দেখুন একদম কিন্তু পারফেক্ট পুডিং আমাদের তৈরি হয়ে গেছে। আর বন্ধুরা এইভাবে বাড়িতে পুডিং বানালে পুডিং কিন্তু একটুও ভেঙে যাবে না, আর একদম পারফেক্ট পুডিং খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো এখানে পুডিংটা দেখে আপনারাও বুঝতে পারছেন যে একদম পারফেক্টভাবে কিন্তু পুডিং তৈরি করে নেওয়া যায়। আর খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে এই রেসিপিটা দেখালাম। আশা করব আপনাদের এটা ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর এই পুডিংটা বাড়িতে তৈরি করার পর কেমন হলো সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।